আপনাদের জানিয়ে দিচ্ছি কলাতিয়া ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে আগামীকাল 7 জুন 2025 পবিত্র ঈদ উল আজহার ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 কমিটির সহযোগিতায় ঈদ জামাত সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সময়মতো উপস্থিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কলাতিয়া ও আশপাশের এলাকার মুসল্লিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। কলাতিয়া ঐতিহ্যবাহী কলাতিয়া ঈদগাহে আগামীকাল ঈদের জামাত সকাল 7:30 অনুষ্ঠিত হবে। এটারই প্রস্তুতি হিসেবে আমরা এখানে মাঠ পরিদর্শনে আসছি। এই কমিটির 31 সদস্য কমিটির সকলেই এখানে উপস্থিত ছিলেন। মাঠের সার্বিক অবস্থা বর্তমানে অত্যন্ত ভালো এবং এই পরিস্থিতি থাকলে ইনশাআল্লাহ আগামীকাল যথাসময়ে জামাত অনুষ্ঠিত হবে। যদি বৈরী আবহাওয়া হয় তবুও এখানে একটি জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর বিভিন্ন এলাকায় যারা এখনও আসেননি বা আমাদেরকে মেসেজ জানেন না তাদেরকে উদ্দেশ্যে বলছি ইনশাআল্লাহ আপনারা 7:30 উপস্থিত হবেন এবং আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। আমরা ঈদগাহ কবরস্থান উন্নয়ন কমিটির সকল সদস্যবৃন্দ মাঠ পরিদর্শন করলাম আগামীকাল ঈদ উল আজহার জামাত অনুষ্ঠানের জন্য। আমাদের মাঠ প্রস্তুত। মহান রব্বুল আলামিন যদি কালকে সহায় থাকে ইনশাল্লাহ আমাদের সকাল 7:30 ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে। সম্মানিত এলাকাবাসীদেরকে আমন্ত্রণ জানায় রাখলাম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আপনারা আগামীকাল এই ঈদগাহ এসে জামাতে অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত ঈদগাহ কমিটির সম্মানিত সভাপতি এবং সম্মানিত সেক্রেটারি সাহেব এবং সম্মানিত অন্যান্য সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং ঈদগাহর যে আপনার পরিস্থিতি আমরা সবাই এখানে সব কিছু চেক করলাম, মোটামুটি সব কিছু আমরা রেডি করছি এবং এখন পর্যন্ত এইখানে যে মাঠের অবস্থা নামাজ পড়ার উপযোগী আছে। ইনশাআল্লাহ যদি সকালে বৃষ্টি না হয় তাহলে ইনশাআল্লাহ 7:30 বাজে এখানে নামাজ অনুষ্ঠিত হবে। আর যদি অনেক বৃষ্টি হয় আমরা বিভিন্ন মসজিদে এটা আলোচনা করছি যে যার যার মসজিদে এই ঈদ উল আজহার নামাজটা পড়া হবে। আর আমরা এই কমিটি আমাদের পরিকল্পনা সম্পর্কে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বললেন, আমরা সবচাইতে একটা প্রবলেম আছে, এই যে এইখানে একটা বাসা আছে, উনি এই দক্ষিণ পাশে উনি জবরদখল করে এই বিল্ডিংটা করেছে। তার সাথে কিছু আরও লোক ছিল যারা আর কি সমাজে কিছু কীট থাকে না, খারাপ লোক থাকে না, দেখেন অন্যায় করে জবরদখল করে এই জায়গাটা উনি দখল করে রাখছে। ওনাকে বসতে বলতেছি আমরা, কিন্তু উনি বসতে চাচ্ছে না। ঠিক আছে, আমরা চাই না, এই শিক্ষাটা কখনো পাই নাই কারোর উপর জোর দখল করা। এবং আমাদের যে আমরা রাজনীতি করি, আমাদের নেতা কখনো শেখায়নি, আলহাজ আমানুল্লাহ আমান সাহেব এবং ব্যারিস্টার ওয়ামি সাহেব, তারা কখনো শেখায়নি যে কারো জোর দখল করো। তো এই পরিবারটা আমাদের এই ঈদগার উপর জবরদখল করে বসে আছে। আমি কলাতিয়া তথা সমস্ত জনগণ, সমস্ত মানুষের কাছে আমার একটাই দাবি, আপনারা সবাই আসুন, এসে এই লোকটাকে বোঝান, ওনাকে এখান থেকে ওনার ঘর বাড়ি নিয়ে চলে যেতে বলেন। উনি কেন আমাদের জায়গা জোর দখল করে বসে আছে, এই জিনিসের জন্য আমাদের ঐক্যমতের দরকার আছে। আমরা সবাই মিলে এটাকে এখান থেকে বিদায় করে দেবো ইনশাল্লাহ এবং আমাদের এই ঈদগাহটা আরও বড় করব। আর সর্বশেষ সমস্ত কলাতিয়া এবং কেরানীগঞ্জবাসীকে সবাইকে আমাদের এই কেরানীগঞ্জের মাটি মানুষের নেতা, 90-এর গণ অভ্যর্থনের মহানায়ক আলহাজ আমানুল্লাহ আমান সাহেব, উনি অসুস্থ, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং উনি আপনাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এবং ওনার সুযোগ্য সন্তান ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওয়ামি সাহেব, উনিও একটু অসুস্থ আছে, আপনারা দোয়া করবেন। ওনারা দুজনই আপনাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সবাইকে তাদের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।